শ্রোতা বন্ধুরা, বিশ্বের যে যেখানে আছেন সকল বাঙালিদের জানাই শুভেচ্ছা। আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা নজরুলের রাজনৈতিক নন্দনতত্ত্ব ও নতুন ধারার চিন্তা নিয়ে কিছু বলার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের ডালাস শহর থেকে একটি সাপ্তাহিক কমিউনিটি বেতার অনুষ্ঠান পরিবেশন করেন এক বাংলাদেশি আমেরিকান দম্পতি। 2014 সাল থেকে এই অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। আমি তারেক ইয়াসিন উজ্জ্বল। আমি বাংলাদেশের ছেলে, শিকড় ছেড়ে এদেশে এসেছি প্রায় 30 বছর। তারেক ইয়াসিন উজ্জ্বল 1994 সালে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি পেশায় একজন চিকিৎসক, তবে শিল্প সংস্কৃতির প্রতি আকর্ষণ ছিল বরাবর। একসময় সংস্কৃতির, ডালাস শহরের সংস্কৃতির অঙ্গনের সঙ্গে ভীষণভাবে এক হয়ে গেলাম। তারপরে কোনো একটা সময় রেডিও আজাদের প্রডিউসার আমার সঙ্গে কোনো এক জায়গায়, কোনো এক মিটিংয়ে তার সঙ্গে আমার দেখা, তো বললেন যে আমরা তো একটা কমিউনিটি রেডিও করি, সো আমরা এই কমিউনিটি রেডিওতে বাংলা কোনো বিভাগ নাই, আমরা 8টা ল্যাঙ্গুয়েজে আমরা করি, 32 জন প্রোগ্রামার, তো তুমি কাজ করবা কিনা আমাদের সঙ্গে। তো রেডিও সবসময় একটা কমিটমেন্ট। প্রতি রোববার আমরা 3টা থেকে 5টায় আমাকে রেডিওর স্লটটা দেওয়া হলো। এটা তখনকার সময়ে ইটস এ ভেরি এক্সপেন্সিভ স্লট, যে 2 ঘন্টার একটা স্লট বাংলায় এখানে হবে এবং প্রতি সপ্তাহে হবে। তখন এই শহরে আরও 2-1টা রেডিও হচ্ছিল, কিন্তু ভাবলাম যে ঠিক আছে, আমি আমার ফিলোসফি থেকে আমি যেইভাবে চিন্তা করি সেইভাবে আমি রেডিওটাকে নিয়ে আসি। প্রতি রবিবার স্থানীয় সময় দুপুর 3টা থেকে 5টা বাংলা অনুষ্ঠান এক কাপ চা পরিবেশন করেন এই দম্পতি। ঢাকা বা কলকাতা বা এই অন্যান্য রেডিও বা টিভিতে যে ইন্টারভিউগুলো আমরা দেখি, সেই ইন্টারভিউতে যে জিনিসটা আমরা দেখি যে একজন শিল্পী কী খেতে ভালোবাসেন, কোথায় যাচ্ছেন, এই ধরনের কিছু। আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে মানুষটার ভিতরে তার ফিলোসফিটাকে, এখন শ্রীকান্ত দার সঙ্গে যখন আমি ইন্টারভিউ নিচ্ছি, তার ভিতরের ফিলোসফিটা কি, সে কী জন্য আমার সঙ্গে কাজ করছে, কেন, কোন ফিলোসফিতে তার ভালো লাগছে, এই ব্যাপারগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি। তার মানে হলো যে এক কাপ চা উইথ উজ্জ্বল অ্যান্ড কোম্পানিজ, আমার সঙ্গে আরও প্রথমে যখন আমরা শুরু করি রাজীব, তারেক ছিলেন, তারপরে আদি বা উর্মি আমার সঙ্গে জয়েন করে। তো এই সময়গুলোতে আমরা বিভিন্ন সময় আমরা যেটা করি যে ইনডেপথ প্রোগ্রাম আর কি। এই কমিউনিটি রেডিওর অন্যতম কর্ণধার রুবানা আদিবা উর্মি মনে করেন এই অনুষ্ঠানকে আরও প্রাসঙ্গিক করে তুলতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি। ইয়াং জেনারেশনের ওদেরকে যদি আমরা রিচ করতে চাই, তাহলে আমার মনে হয় শুধু বাংলাতে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের ওদের যে এরিয়া অফ ইন্টারেস্ট, এই জায়গাগুলো আমাদেরকে ডিসকভার করতে হবে। কারণ আমাদের জেনারেশনে আমরা খুব মানে কি বলবো, একটু সীমাবদ্ধই ছিলাম, কিন্তু এখানে কিন্তু যদি এখানকার জেনারেশনের কথা বলি, এরা কিন্তু এদের অনেক ওয়াইড ভিউ, এবং সব দিকেই ধরতে গেলে এদের সাথে যখন আমি কনভারসেশন করি, তখন এরা অনেক কিছু বলতে পারে, অনেক কিছু জানে, কিন্তু ওদেরকে হয়তো দেখলে মনে হয় না। যেমন খেলা থেকে শুরু করে অভিনয় বলেন, সিনেমা বলেন, ক্যামেরা কিংবা সিনেমাটোগ্রাফি, কিংবা একটা মিউজিক কম্পোজিশন, কিংবা একটা দল, এখানে যে সমস্ত দল ওরা শোনে, যে সমস্ত দলের গান ওরা শোনে, কিংবা যে সমস্ত শিল্পীর গান ওরা শোনে, ওরা অনেক কিছু জানে। মানে ভিউ, ওদের অ্যাঙ্গেল খুবই ইন্টারেস্টিং। তো আমার মনে হয় ওই জায়গাগুলো আমাদের নক করা উচিত। বাইলিঙ্গুয়াল হলে তো খুবই ভালো, কারণ এখানে অনেকেই খুব ভালো বাংলা বলে, কিন্তু আমরা সবার কাছ থেকে তো এক্সপেক্ট করতে পারি না। বাইলিঙ্গুয়াল হলে পরে আমার মনে হয় জিনিসটার মধ্যে স্পন্টেনিয়াসিটি আর একটু বেশি হবে। তারেক মনে করেন এই ধরনের কমিউনিটি রেডিও আরও বেশি সংখ্যায় হওয়া উচিত, যা মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসতে পারে। মানে কমিউনিটি রেডিওর যে একটা ইনফ্লুয়েন্স আছে, যেমন আজকে এই শহরে যখন কোনো সেলিব্রিটি আসেন বা কোনো প্রোগ্রাম হয়, তখন কিন্তু আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেগুলো থেকে আমরা হেল্প করছি প্রতিদিন।
যে কিভাবে আসা যায়, কিভাবে প্রমোট করা যায়, তাদের একটা নাটক হবে, সেই নাটকে কিভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি। বেসিক্যালি এখানে যে জিনিসটা হচ্ছে যে মানুষকে, আমরা যারা আছি তারা, তাদের এখানে এই শহরে আত্মীয় স্বজন বলতে কেউ নাই, কিন্তু আমরা প্রত্যেকের বন্ধুরাই বড় বড় আত্মীয় হয়ে যায়। এই শহরে হয়তো আমরা একদিন আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু এইভাবেই আমরা মানে কমিউনিটিকে আরও বেটার করতে পারি আর কি।